চলো আজকে বলবো স্ট্রোকের কিছু সতর্কতা নিয়ে। আচ্ছা, এই স্ট্রোকের মৃত্যুর কি কারণ? দুটো কারণ। একটা কারণ হচ্ছে কি যে প্রেশার অতিরিক্ত পরিমাণে হাই হয়ে যাওয়ার কারণে কিন্তু স্ট্রোক হয়, যেটা আমরা 90% কেসেই দেখতে পাই। আর সেকেন্ড কারণটা কি, যে বাথরুমে স্নান করতে গিয়ে হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গিয়ে স্ট্রোক হয়ে গিয়েছে, যার কারণে মৃত্যু হয়। কিন্তু এই সেকেন্ড কারণটা কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাই। আচ্ছা বলুন তো, এই স্নান করতে যাওয়ার সাথে স্ট্রোকের কি সম্পর্ক? আমাদের টেম্পারেচার, গায়ের যে টেম্পারেচার, আমাদের বডি টেম্পারেচার কিন্তু আলাদা থাকে এবং জলের টেম্পারেচার আলাদা থাকে। কি হয় ব্যাপারটা, স্নান করতে যাওয়ার সময় যারা ধরুন যে ডিরেক্ট মাথাতে স্নান, মানে মাথাতে যারা জল ঢালছে, তাদের সাথে কি হয়, তাদের জলের টেম্পারেচার এবং আমাদের বডি টেম্পারেচার কিন্তু সেম থাকে না। কী কারণে? তার কারণে কিন্তু কি হয়, যে আমাদের সামঞ্জস্যতা কিন্তু ঠিকঠাক করে মেনটেন হয় না। সেই কারণে হঠাৎ করে আমাদের যখন জল পড়ে মাথাতে, তখন কি হয়, যে হঠাৎ করে আমাদের বডির প্রেশারটাও কিন্তু বেড়ে যায়। সেই কারণেই আমাদের স্ট্রোক হয়ে গিয়ে থাকে। তাহলে কি আমরা স্নান করা কি বন্ধ করে দেবো? অবশ্যই নয়। স্নান আমরা অবশ্যই করব। স্নান করতে যাওয়ার আগে ডিরেক্ট মাথাতে জল না ঢেলে আগে আমাদের হাতে পায়ে পা ধুতে হবে, হাত ধুতে হবে, মুখে, দেন কিন্তু আমাদের মাথাতে জল ঢালতে হবে। তাই সঠিক নিয়মে কিন্তু স্নানটা করতে হবে। তাই এভাবেই কিন্তু আমরা স্ট্রোক থেকে বাঁচতে পারবো। এরকম ছোটো ছোটো টিপস পেতে আমাদের পেজটাকে ফলো করতে হবে।